আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের আরো একটি ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 6 এর বি এর এক্সাম্পল 35, যেখানে বলা আছে যে ল্যাপ্লাসের পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা সরাসরি চলে যাব এই অধ্যায়ের এক্সাম্পল 35 এর সলিউশনে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে আজকেও ল্যাপ্লাসের পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে বলছে বা প্রমাণ করতে বলছে। এই নির্ণায়কের মানটা কত আসবে? x³ প্লাস a প্লাস b প্লাস c প্লাস d প্লাস হচ্ছে x। ওকে, তাহলে শুরুতে আমাদের কি কাজ করতে হবে? যে -1 হোল টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। ওকে, যেহেতু আমাদের কলাম প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম নিয়েছি, তাহলে এটা ফিক্সড, আমরা আর এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে এবার এদের কমন উপাদানগুলো কি কি আছে আমার? x প্লাস a আর নিচে হচ্ছে a এবং b আর হচ্ছে x প্লাস b। আর যেগুলো কমন ছাড়া উপাদান সেগুলো নিয়ে গঠিত নির্ণায়ক হবে, অর্থাৎ x প্লাস সি ডি, এই যে x প্লাস সি ডি আর নিচে কত আসবে? সি x প্লাস ডি। ওকে, তারপরে সেম ভাবে -1 প্লাস -1 হোল টু দি পাওয়ার প্রথম সারি তৃতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারি তৃতীয় সারি কি আছে? x প্লাস a এবং b, তৃতীয় সারিতে হচ্ছে a এবং b। আর এদেরকে ব্যতীত যে কলামটা আছে সেটা আমরা নিব, অর্থাৎ এদেরকে ছাড়া যে উপাদানগুলো থাকে এদেরকে নিয়ে নির্ণায়ক, অর্থাৎ প্রথম সারি তৃতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে কি কি থাকে? সিডি আর হচ্ছে সি এবং এক্স প্লাস ডি। সিডি, সি হচ্ছে এক্স। ওকে, এখন তারপরে হচ্ছে গেল এটা, তারপরে এটা কি আসবে? প্লাস -1 প্রথম সারি চতুর্থ সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারি আর হচ্ছে চতুর্থ সারি, তাহলে কি থাকে আমার? x প্লাস এ আর এখানে থাকে b, a আর b। তাহলে কমন উপাদান ব্যতীত, তাহলে প্রথম সারি চতুর্থ সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে মাঝের এই যে এগুলো হচ্ছে তার কি কমনহীন উপাদান। এদেরকে নিয়ে গঠিত নির্ণয় কি থাকে? সি ডি, এক্স প্লাস সি আর হচ্ছে ডি। ওকে, তারপরে প্লাস -1 হোল টু দি পাওয়ার প্রথম সারি তৃতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে এদেরকে নিয়ে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি তৃতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম, এ এক্স প্লাস বি আর হচ্ছে বি, এ আর হচ্ছে এ এক্স প্লাস বি আর একটা হচ্ছে কত? বি। এদের কমনহীন ছাড়া যে উপাদানগুলো আছে সেগুলো নিব আমরা। দ্বিতীয় ভুল হয়ে গেছে, দ্বিতীয় সারি তৃতীয় সারি, হ্যাঁ ঠিক আছে, প্রথম কলাম দ্বিতীয় কলাম। এবার এদেরকে ব্যতীত তাহলে কি থাকে? এক্স সি আর ডি, আর এখানে থাকে হচ্ছে সি আর এক্স প্লাস ডি, সি ডি, সি এক্স প্লাস ডি। অর্থাৎ প্রথম যে নির্ণয়টা হবে সেটি হবে এদের কলাম এবং সারি এর কমন উপাদানগুলো নিয়ে নির্ণায়ক, আর দ্বিতীয় যে নির্ণায়কটি হবে সেটি হবে এদেরকে ছাড়া যে উপাদানগুলো আছে সেগুলো। আমি বুঝাইতে পারছি? ফাইন, চলো। প্লাস -1 দ্বিতীয় সারি চতুর্থ সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি কি আছে? এ আর হচ্ছে এক্স প্লাস বি আর নিচে হচ্ছে এ এবং বি। এদেরকে ছাড়া কি কি আছে? দ্বিতীয় আর চতুর্থ। এই যে দেখো, দ্বিতীয় আর চতুর্থ, প্রথম বাদ, তাহলে দ্বিতীয় আর চতুর্থ বাদ দিলে এটা থাকে এটা, আর এই এক্স প্লাস সি আর ডি, সি ডি, আচ্ছা এক্স প্লাস সি আর ডি, এক্স প্লাস সি আর ডি। ওকে, চলো আমাদের পরেরটা হচ্ছে কত? প্লাস -1 প্লাস -1 হোল টু দি পাওয়ার কত আসবে? তৃতীয় সারি চতুর্থ সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম, এর সাথে তৃতীয় চতুর্থ। তাহলে এখানে থেকে এ আর বি, এখানে থেকে এ আর বি, এদেরকে বেরিয়ে যেত সি ডি, সি ডি। ওকে, এবার কি কাজ করবো? জাস্ট গুণফল বের করবো। তাহলে -1 উপরে আছে কত? এখন দেখো তো উপরে, এই যে দেখো -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2, তাহলে 3 আর 3 6, তার মানে পজিটিভ আসবে। এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ।
তাহলে কত আসবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তার সাথে গুণ হবে এ আর বি, তাহলে মাইনাসের এ বি ইন্টু এক্স প্লাস সি এক্স প্লাস ডি, এক্স প্লাস সি এক্স প্লাস ডি, তার সাথে গুণ হবে মাইনাস সি আর ডি। ওকে, আচ্ছা এরপরে দেখো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস টু, তাহলে 4 আর হচ্ছে 3 7, তার মাইনাস, এই যে মাইনাস। এরপরে এখানে কি গুণ হবে এক্স এর সাথে, অর্থাৎ এক্স বি প্লাস এ বি মাইনাসের এ বি একসাথে করে ফেলতেছি, এক্স বি প্লাস এ বি মাইনাস এ বি। ওকে, আবার এখানে গুণ হবে কত এক্স প্লাস ডি এর সাথে সি এর গুণ, তাহলে কি পাবো আমরা সি এক্স প্লাস সিডি মাইনাস সিডি। ওকে, এই যে এক্স এর সাথে এর গুণ আর সি এর সাথে ডি এর গুণ। এবার এখানে আসো মাইনাস ওয়ান হলে দিব ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস থ্রি, তার 5 আর 3 8, তার মানে পজিটিভ। ওকে, এই পজিটিভ যদি হয় এর সাথে এর গুণ, তাহলে এক্স বি প্লাস এ বি মাইনাস বি, এর সাথে গুণ হবে এক্স বি প্লাস এ বি মাইনাসের এ বি। ওকে, আচ্ছা এর সাথে কি হবে সিডি এর সাথে সিডি মাইনাস এক্স ডি মাইনাস সিডি, যেটার সাথে এরকম। ওকে, এর কত আসো 5 আর 3 8, তার মানে পজিটিভ 1, এর সাথে এরকম, তাহলে কী কী থাকতেছে স্যার এ বি মাইনাস এর সাথে এরকম যোগ করব মাইনাস এ এক্স মাইনাসের এ বি, এর সাথে এরকম হবে তাহলে সি এক্স প্লাস সিডি মাইনাসের সিডি, এর সাথে এটা যোগ গুণ করবো প্লাস 4 2 6 আর 3 9, তার মানে মাইনাস হবে মাইনাস এ বি মাইনাস এ এক্স মাইনাসের এ বি সিডি মাইনাস এক্স ডি মাইনাসের সিডি। ওকে, এবার এর সাথে যখন আমরা গুণ করব দেখো 4 আর 7 আর হচ্ছে কত 3 10, তার পজিটিভ 1 প্লাস 1, কত আসবে এ বি মাইনাসের এ বি 0 0 প্লাস 0, মানে 0 ইন্টু 0 শেষ। এবার আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে চলো এর সাথে এর গুণ করো, কি পাই এক্স স্কোয়ার প্লাস এক্স বি প্লাস এ এক্স প্লাস এ বি মাইনাসের এ বি। এবার এটার সাথে এর গুণ করবো, এটা গুণ করবো, তাহলে কি পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ডি প্লাস সি এক্স প্লাস সি ডি মাইনাসের সি ডি। এবার এটা গুণ করবো, দেখো এই এ বি আর এ বি কাটা, এক্স বি থাকে এখানে, সিডি আর সিডি কাটা থাকে কি শুধু সি এক্স, তাহলে সি এক্সের সাথে এটা গুণ করলে কি আসবে এক্স স্কোয়ার বিসি, সামনে মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার বিসি, মাইনাস এক্স স্কোয়ার বিসি। আচ্ছা এবার এখানে আসো, এই এ বি আর এ বি কাটা যাবে, প্লাসের সিডি মাইনাসের সিডি, তাহলে এখানের এক্স বি আর এখানে মাইনাসের এক্স ডি গুণ করলে হয় এক্স স্কোয়ার বিডি মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার বিডি। আচ্ছা এবার দেখো প্লাসের এ বি মাইনাসের এ বি, এখানে এমন কেন হলো, ডাবল মাইনাস কেন হলো, শুধু মাইনাস এ বি হবে, সম্ভব মাইনাস এক্স হবে। এক সেকেন্ড একটু দেখে নিই, আমরা কখন কাজ করছি 1 2 3 4, 1 2 3 4, এটা হবে এ বি মাইনাস এক্স মাইনাস এ বি, এ বি এই যে দেখো এ বি মাইনাস এক্স মাইনাস এ বি, এটা হবে না, ডাবল ডাবল লিখে ফেলছিলাম আর কি। ওকে, তাহলে এখানে কি থাকে মাইনাসের এক্স প্লাসের সিডি মাইনাসের সিডি প্লাসের সি এক্স থাকে, তাহলে সি এক্সের সাথে মাইনাসের গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও মাইনাস, কি থাকবে এ সি এক্স স্কোয়ার। এখানে আসো প্লাসের এ বি মাইনাসের এ বি কাটা, প্লাসের সিডি মাইনাসের সিডি কাটা, মাইনাস আর মাইনাসের এক্স, মাইনাস মাইনাসে প্লাস আর এক মাইনাসে মাইনাস, কি থাকে এক্স স্কোয়ার এডি। ওকে, এটা 0 হয়ে যাবে। এখন দেখো এ বি আর এ বি কাটা যাবে, এখানে থাকে কি
এক্স স্কোয়ার এক্স বি প্লাস এ এক্স। আচ্ছা, এখানে থাকে সিডি আর সিডি কাটা, এক্স স্কোয়ার এক্স ডি সি এক্স। ওকে, আর এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বিসি মাইনাস এক্স স্কোয়ার বিডি মাইনাস এক্স স্কোয়ার এসি মাইনাস এক্স স্কোয়ার এডি। ওকে, এইবার এটা দিয়ে গুণ করবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ডি প্লাস সি এক্স কিউব। এবার এক্স বি দিয়ে গুণ করবো, কি পাবো, এক্স কিউব বি প্লাস এক্স স্কোয়ার বিডি প্লাস এক্স স্কোয়ার বিসি। ওকে, এবার এ এক্স দিয়ে গুণ করবো, কি পাবো, প্লাস এ এক্স কিউব প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স স্কোয়ার। এবারে যে মাইনাস এক্স স্কোয়ার বিসি মাইনাস এক্স স্কোয়ার বিডি মাইনাস এক্স স্কোয়ার এসি মাইনাস এক্স স্কোয়ার এডি। দেখো এবার কাটাকাটি যাবে, এই যে এক্স স্কোয়ার এসি আর এই এক্স স্কোয়ার এসি, এই দুইটা কাটা যাবে। এক্স স্কোয়ার বিসি, এই যে এক্স স্কোয়ার বিসি কাটা যাবে, এক্স স্কোয়ার বিডি এক্স স্কোয়ার বিডি, এক্স স্কোয়ার এডি, এই যে এক্স স্কোয়ার এডি, এক্স স্কোয়ার এডি আর এই এক্স স্কোয়ার এডি প্লাস নিচে কাটা যাবে। তাহলে কি থাকতেছে দেখো, আমাদের এখানে থাকতেছে হলো এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব ডি সি এক্স কিউব এক্স কিউব বি এ এক্স কিউব, আর বাকি সব কাটা। এখন এখান থেকে এক্স কিউব দেখো প্রত্যেক জায়গা থেকেই কমন যাচ্ছে, তাহলে প্রত্যেক জায়গা থেকেই যদি কমন যায় কি থাকবে, এখানে দেখো কি থাকে, এক্স থাকে, এখানে ডি, এখানে সি, এখানে বি, এখানে এ, অর্থাৎ একে সাজায় লিখি এক্স কিউব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা আমাকে প্রমাণ করতে বলছিল প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের অন্য একটি সমাধান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।